না, এক মাসও হয়নি। আমি বলেছিলাম ১,০০০ কোটি টাকার উপরে দুর্নীতি হয়েছে, এখন শুনলাম ৪,০০০ কোটি বাড়ছে। বাচ্চাদের খাবারকে ওরা ছাড়ে না, সেখানে ওরা দুর্নীতি করছে। এটা তদন্ত হওয়া দরকার। শুধুমাত্র লোকসভার অন্দরে এটা নিয়ে হইচই হলো, একদিন দুদিন কথা হয়ে চুপ হয়ে গেল, এটা আমি চাইবো না। তদন্ত হোক, যারা এই দুর্নীতির সাথে যুক্ত তারা শাস্তি পাক। দেখুন, পশ্চিমবঙ্গে একটা দুর্নীতির বাস্তুতন্ত্র তৈরি হয়েছে। এটা একটা ইকোসিস্টেম। এই টপ টু বটম শাসক দল এখান থেকে রসদ জোগাড় করে, ফলে স্বাভাবিকভাবেই মিড ডে মিল কেন, আপনি এরকম অসংখ্য ক্ষেত্র পাবেন যেখানকার দুর্নীতি এখনও উন্মোচিত হয়নি। বাকি এজেন্সিগুলো ব্যর্থ হচ্ছে বলে আজকে করতে হচ্ছে। বাকি এজেন্সিগুলো কী করছে সেটাই তো আমি বলছি, ভেবে পাচ্ছি না বাকি এজেন্সিগুলো কী করছে। যেগুলো সিআইডির করা দরকার সেগুলো ব্যর্থ হচ্ছে বলে বা ম্যানিপুলেট হচ্ছে বলে, রাজনীতিকরণ হচ্ছে বলে সিবিআইকে দেখতে হচ্ছে। তারপরে বললো সিবিআই সাকসেস রেটও কিন্তু খুব একটা ভালো জায়গায় না। আমি চাইবো এখন T20-র সময় সিবিআই টেস্ট না খেলে অন্তত 50-50 খেলে। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। কে রং করাবেন ভাবছেন? আমাদের টিম যাবে আপনার বাড়ি। 0 ডাউন পেমেন্ট ইএমআইতে হোম পেন্টিং করুন আর পেয়ে যান 5 বছরের লিখিত ওয়ারেন্টি। আমি এক মাসও হয়নি। আমি বলেছিলাম ১,০০০ কোটি টাকার উপরে দুর্নীতি হয়েছে, এখন শুনলাম ৪,০০০ কোটি বাড়ছে। বাচ্চাদের খাবারকে ওরা ছাড়ে না। বাচ্চাদের খাবারের যে কোয়ালিটির খাবারের জন্য টাকা আসে, সেই কোয়ালিটির খাবার এসে বাচ্চাদের এসে পৌঁছায় না। ম্যাক্সিমাম জায়গায়, অনেক জায়গায় ভালো আছে, ভালোর জায়গাটা খুব কম, দুর্নীতিটা বেশি জায়গাতেই হচ্ছে। কী হচ্ছে, খাবারের চাল যেটা আসে বা খাদ্য সামগ্রীর কোয়ালিটিটা অনেক খারাপ। এরা এই পর্যায়ে নেমে পৌঁছেছে। রেশন দুর্নীতি করেছে, চাকরিতে দুর্নীতি, কয়লা চুরি, গরু পাচার, বালি পাচার, বিভিন্ন চুরির সাথে যুক্ত। বাচ্চারা যেটুকু খায় স্কুলে এসে, ইভেন দেখাও গিয়েছে বাচ্চাদের এটা যারা আসেন তাদের বাড়িতে তারা ঠিকমতো খেতে পায় না, এখানে আসে খাবে বলে এটা এক প্রকার আসে, সেখানে এরা দুর্নীতি করছে। এটা তদন্ত হওয়া দরকার। শুধুমাত্র লোকসভার অন্দরে এটা নিয়ে হইচই হলো, একদিন দুদিন কথা হয়ে চুপ হয়ে গেল, এটা আমি চাইবো না। তদন্ত হোক, যারা এই দুর্নীতির সাথে যুক্ত তারা শাস্তি পাক। আমরা চাই তারা শাস্তি পাক। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। দেখুন, বাংলায় দুর্নীতি ভরে গেছে। বাংলায় এই সরকারটা যখন এসেছিল তখন বাংলার মানুষকে স্বপ্ন দেখিয়েছিল। কি স্বপ্ন? না বামপন্থকে হাটাও, বদলা নয় বদল চাই, বেকার যুবকদেরকে চাকরি চাই। বাংলার বেকার যুবকরা স্বপ্ন দেখেছিল যে বামপন্থ সরকার সরে গেলে আমরা চাকরি পাব। বাংলার মা বোনেরা স্বপ্ন দেখেছিল যে আমার ছেলেটা, আমার মেয়েটা বেকার চাকরি পাবে। এই স্বপ্ন নিয়ে এবং বামপন্থের কিছু কিছু দুর্নীতি কারণে আজকে বাংলার মানুষ, মমতা ব্যানার্জি তখন কাট আউটে লিখত সততার প্রতীক, সেই সততার প্রতীককে ভোট দিয়ে বামপন্থকে সরিয়ে এই মমতার সরকারকে এনেছিল। মমতা ব্যানার্জির সরকার আজকে 12 বছর ক্ষমতায় থাকার পর আজকে সততার প্রতীক মমতা ব্যানার্জি চোরেদের রানী হয়ে গেছে। দেখুন, পশ্চিমবঙ্গে একটা দুর্নীতির বাস্তুতন্ত্র তৈরি হয়েছে। এটা একটা ইকোসিস্টেম। এই টপ টু বটম শাসক দল এখান থেকে রসদ জোগাড় করে, ফলে স্বাভাবিকভাবেই মিড ডে মিল কেন, আপনি এরকম অসংখ্য ক্ষেত্র পাবেন যেখানকার দুর্নীতি এখনও উন্মোচিত হয়নি, এবং সেটা ধাপে ধাপে হচ্ছে। কিছুটা বিচার বিভাগীয় তৎপরতা, কিছুটা মানুষের সাধারণ সচেতনতা, এবং আমি মনে করি আরেকটি ক্ষেত্রে আমাদের মনে হয় অনেক বড় দুর্নীতি, সেটা অর্থের সাথে তুলনা কতখানি করা যাবে, যারা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেন সেটা করবেন। সেটা হচ্ছে তথ্যের জাগলারি করে, মিথ্যা তথ্য প্রদান করে এই রাজ্যে অসংখ্য অর্থ লোপাট করা হয়েছে। বাকি এজেন্সিগুলো ব্যর্থ হচ্ছে বলে আজকে করতে হচ্ছে। বাকি এজেন্সিগুলো কী করছে সেটাই তো আমি বলছি, ভেবে পাচ্ছি না বাকি এজেন্সিগুলো কী করছে।
যেগুলো সিআইডির করা দরকার সেগুলো ব্যর্থ হচ্ছে বলে বা ম্যানিপুলেট হচ্ছে বলে, রাজনীতিকরণ হচ্ছে বলে সিবিআইকে দেখতে হচ্ছে। তারপরে বললো সিবিআই সাকসেস রেটও কিন্তু খুব একটা ভালো জায়গায় না। আমি চাইবো এখন T20 সময় সিবিআই টেস্ট না খেলে অন্তত 50-50 খেলে। আদালত চাইছে যত তাড়াতাড়ি বিচারগুলো শেষ করতে, কিন্তু ইডি সিবিআইয়ের তদন্ত করতে সময় লেগে যাচ্ছে, এটা ঠিক। আপনারা দেখেছেন ইডি সিবিআইয়ের এই কিছুদিন আগে কর্তা ব্যক্তিদেরও ট্রান্সফার করছে, এবং কিছু কিছু ক্ষেত্রে ইডি সিবিআই সবাই ধোয়া তুলসী পাতা না, কিছু কিছু করপশনে জড়িত হয়ে গেছে, যার জন্য ডিলে হয়েছে। তবে ইডি সিবিআই এখন নতুন করে যে সেজেছে তাতে অনেকটা তৎপর হচ্ছে, এবং আপনি দেখতে থাকুন তলা থেকে ওপর পর্যন্ত একদম মাথা পর্যন্ত জেলে ঢুকবে, ইন্তেজার করুন। আমাকে ইতিপূর্বে এই ধরনের কোশ্চেন করা হয়েছিল, আমি বলেছিলাম দেখতে থাকুন আগামী দিনে INDI জোটে কারা থাকছে, তারা বেরিয়ে যাচ্ছে। মমতা ব্যানার্জি স্পেসিফিক বলে, মমতা ব্যানার্জি কোনোদিন ভাবেই চায় না যে কেন্দ্রের বিজেপি দুর্বল হোক। সবসময় চাই কেন্দ্রের বিজেপি শক্তিশালী থাকুক, কারণ বিজেপিকে শক্তিশালী রাখলে রাজ্যে যে সুরক্ষিত তার ভোট ব্যাংক সেটাকে তিনি ধরে রাখতে পারবেন। এই যে 3টে রাজ্যে ফলাফল হয়েছে, বিজেপির পক্ষে এগিয়েছে, এর মধ্যে বিজেপির থেকেও বেশি খুশি হয়েছে আমার মনে হয় তৃণমূল কংগ্রেস, কারণ ওটার ভয়টা দেখিয়ে বাংলার ভোটটা নিতে পারে। দেখুন, পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী, তার ঘনিষ্ঠ অপার বাড়িতে এত টাকা পাওয়া গেল যে গোনার জন্য মেশিন আনতে হলো। তাহলে শিক্ষা দপ্তর কুন্তল, কাকু, তারপরে তোমার খাদ্যমন্ত্রী বালু, তারপরে আজকে কিছুদিন আগে এই রেজাল্ট বেরোনোর আগে পরে দেবরাজ, অদিতি মুন্সি, তারপরে ডোমকলের MLA, তার আগে মানিক ভট্টাচার্য, মানে অর্থাৎ তৃণমূলের 4 আনা থেকে 1 টাকা পর্যন্ত সবাই চোর। শুধু চোর বললে হবে না, ডাকাত বললে আরও ভালো হয়। তা এরা এখন তৃণমূল মানেই যে যত বড় নেতা সে তত বড় চোর। তাই এই ব্যান্ডেড চোর আজকে বাংলার বুকে ইডি সিবিআই ছিল বলে আজকে আমরা এই ব্যান্ডেড চোরকে ধরা পড়ছে এবং জেলে যাচ্ছে। অনুব্রত মণ্ডল এত বড় চোর কেউ জানতো? অনুব্রতর মেয়ে এত বড় চোর কেউ জানতো? অনুব্রতর বডিগার্ড সাইকেল, সে তো পশ্চিমবাংলার সরকারের পুলিশ, সে এত বড় চোর জানতো? আজকে বাংলার বুকে শিক্ষিত টেট উত্তীর্ণ ছেলেরা বসে আছে রাস্তায়, আর তাদের চাকরি চুরি করে 20 লাখ 30 লাখ, মানে যে যেমন র্যাঙ্ক তত র্যাঙ্কের চাকরি। আজকে এখানে প্রতিটা ক্ষেত্রে বাংলার গণতান্ত্রিক মানুষরা বিচার পাচ্ছে না বলে আজকে আমাদের হাইকোর্টে আসতে হচ্ছে। শিক্ষা থেকে আরম্ভ করে আপনি বলুন তো, 5টা রাজ্যে ভোট হলো, একটা পিঁপড়ে মরেছে, একটা মানুষের রক্ত ঝরেছে, একটা প্রাণী মরেছে, কিন্তু ভোট তো হলো। আর আমাদের এখানে পঞ্চায়েত থেকে, MLA থেকে, MP থেকে ভোট শুরু হবে না, খুনোখুনি শুরু হয়ে যাবে, আবার ভোটের পরেও হবে। তাহলে এককালে বাংলা ভারতবর্ষকে পথ দেখাতো, এখন তো অন্য রাজ্য পথ দেখাবে আমাদেরকে। অর্থাৎ বাংলা ভারতবর্ষের 3 নম্বর ছাগল বাচ্চা হয়ে গেছে এই মমতা ব্যানার্জির জন্য। দেখুন, ব্যাপারটা হচ্ছে আপনি জানলেন কি করে ওটা মুখ্যমন্ত্রী? ওটা মমতার চোর। মমতা চোর বলেছে, কোন মমতা বলেছে না বলেছে আমি জানলাম কি করে? তাদের জিজ্ঞাসা করতে হবে, 1 নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে এই চোর পুলিশ খেলা আমাদের আর ভালো লাগছে না। কেউ দুর্নীতি করে থাকলে তার বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেই। 1 বছর অতিবাহিত হয়ে গেল, শিক্ষক নিয়োগে দুর্নীতি এখনও শেষ হলো না। তারপর অবশেষে কোর্টের ধমকানিতে এখন কিছু একটা জায়গায় এসে দাঁড়াচ্ছে। কয়লা পাচার হচ্ছে, গরু পাচার, বালি পাচার, বিভিন্ন যে দুর্নীতি হচ্ছে, স্ক্যাম হচ্ছে, এর বিরুদ্ধে দুর্নীতি তদন্ত প্রক্রিয়া শেষ করে শাস্তিটা কবে পাবে? আমরা চাই দ্রুত শাস্তি পাক।